শুরু করে দিই তাইলে। আর আজকে লেকচারটা দেয়া আছে চ্যাটের মধ্যে। তো লেকচারটা সেমই, যে আমরা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার অ্যানালাইসিস করব ডিসপ্লেসমেন্ট মেথডের সাহায্যে। সো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম হচ্ছে ওই স্লোপ ডিফ্লেকশন মেথডটাই। তো ওই ওই মেথডেরই আমরা আরো কয়েকটা ম্যাথ দেখবো আর কি। সো এইটা বলছিলাম আমি যে এই জিনিসগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে ফিক্সড টাইম মোমেন্টের জন্য। সো আজকে ম্যাথ করতে গেলেও আমাদের এই ডায়াগ্রাম গুলো লাগবে। তো আজকে একটা নতুন প্রবলেম দেখা যাইতেছে এখানে। ফার্স্টে হচ্ছে আমাদের এখানে একটা ফ্রি এন্ড আছে, আর একটা এই ফার এন্ডে আছে হচ্ছে আমাদের একটা ফিক্স সাপোর্ট। এখানে এই অংশে আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এখানে আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, আর এখানে একটা পয়েন্ট লোড। এখানে কিন্তু আমাদের একটা ডিফারেন্ট জিনিস আমরা দেখতে পারতেছি, এখানে ইআই আমাদের কনস্ট্যান্ট। সো ফার্স্টে সলিউশন শুরু করি আমরা। ফার্স্টে এখানে হচ্ছে এবি অংশ, আমরা যদি এবি অংশ দেখি, এই অংশ নিয়ে কিন্তু আমাদের চিন্তা করার দরকার নেই, কারণ আলটিমেটলি এই অংশটা হচ্ছে আমাদের ডিটারমিনেট। ডিটারমিনেট কি কারণে? কারণ হচ্ছে আমরা যদি এখানে নেই একটা জিনিস, এই অংশটা আমরা আলাদা করে নেই, তো আমরা জানি যে স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনে আমাদের অ্যাসাম্পশন হচ্ছে আমাদের মাঝের যেই পয়েন্টগুলো আছে এখানে যেই সাপোর্টই থাকুক, যেমন এখানে একটা রোলার সাপোর্ট আছে, এখানে রোলার সাপোর্ট আছে, তো এখানে যদি হিঞ্জ সাপোর্টও থাকতো, আমরা হচ্ছে মাঝের যতগুলো পয়েন্ট আছে ওইখানে আমরা সবসময় রিজিড ধরে নিব। অর্থাৎ আমরা যখন হচ্ছে ভাগ করে নিব আলাদা করে, যেমন আমরা তো ভাগ করে নেই আমাদের ক্যালকুলেশনের সময়, এই মেম্বার আমরা এই স্পানটা আলাদা ভাগ করে নিলাম, এই স্পান ভাগ করে নিলাম। তো আমরা যখন ভাগ করে নিব তখন আমরা হচ্ছে এই মাঝখানের পয়েন্ট গুলো আমরা ফিক্স ধরে নেব। তো ফিক্স ধরে নিলে আলটিমেটলি হচ্ছে আমরা যখন এই এবি পার্টটা আলাদা করে নেই তখন হচ্ছে এই অংশটা আমাদের ডিটারমিনেট থাকে। সো আলটিমেটলি এই অংশ নিয়ে আমাদের কোনো চিন্তা করার দরকার নেই। আর এখানে ডিগ্রি অফ ফ্রিডম দুই ডিগ্রি অফ ফ্রিডম, কিন্তু আলটিমেটলি এখানে তিনটা ডিগ্রি অফ ফ্রিডম হওয়ার কথা ছিল। যেমন এখানে রোটেশনের জন্য একটা, এখানে রোটেশনের জন্য একটা, এখানে আবার হচ্ছে আমাদের একটা ডিসপ্লেসমেন্ট আসে, অর্থাৎ এই মেম্বারটা এখানে সরে আসে। তো এখানে একটা আসার কথা ছিল, কিন্তু যেহেতু এই অংশটা আমরা আমাদের ডিটারমিনেট, এই অংশটা এবি অংশটা আমাদের ডিটারমিনেট, সো আমাদের এই অংশ নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। সো এই ডিসপ্লেসমেন্টের হিসাবটা আমাদের আসতেছে না। সো আলটিমেটলি আমাদের ডিগ্রি অফ ফ্রিডম জাস্ট হচ্ছে এই এইখানে রোটেশনের জন্য একটা, আর এই ডি পয়েন্টের রোটেশনের জন্য একটা। সো ডিগ্রি অফ ফ্রিডম আমাদের দুইটা আসবে এখানে। এখন আমাদের ফিক্সড টাইম মোমেন্ট বের করতে হবে। ফার্স্ট স্টেপ, মানে ফার্স্ট স্টেপটাই হচ্ছে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম। তো আমরা কিভাবে বের করতে হবে জানি, এর পরের কাজটা হচ্ছে আমাদের ফিক্সড টাইম মোমেন্ট বের করতে হবে। তোমরা তো বললাম এইটা ডিটারমিনেট, সো এটা নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না। আমাদের ফার্স্ট কাজটাই হচ্ছে এই স্পানটা নিয়ে চিন্তা করতে হবে, বি আর ডি। আর যখন আলাদা করে ভাগ করে নিব আমরা, এইটাও ফিক্সড, এইটাও ফিক্সড। তো ফিক্সড হইলে এখানে এখানে ফিক্সড, এখানে ফিক্সড, মাঝখানে একটা পয়েন্ট লোড, তখন আমাদের ফিক্সড এর মোমেন্টের ডায়াগ্রামটা মনে রাখতে হবে। সো কোনটার সাথে মানে সিমিলার এইটা, যেমন এইটার সাথে, ফার্স্ট এইটার সাথেই আমাদের এটা মিলে, এটা ফিক্সড, এটা ফিক্সড, মাঝখানে একটা পয়েন্ট লোড, সিমিলার ডিস্টেন্স দুই ভাগে ভাগ করা হয়েছে। তো এইখানে পিএল বাই 8, দুইটাই পিএল বাই 8 হবে। আর ফার্স্ট সেটে অবশ্যই আমরা এই অংশ নেগেটিভ ধরে নিব, তাইলে এই অংশ পজিটিভ ধরতে হবে। তো যখন ফিক্সড এর মোমেন্ট বিডি আমরা নিচ্ছি তখন এটা পিএল বাই 8, কিন্তু এই অংশটার ভ্যালু হবে নেগেটিভ, যখন মাইনাস পিএল বাই 8। আর লোড দেয়া আছে, লোড 35, আর এল ডিস্টেন্সটা হচ্ছে 20 ফিট। সো এখানে এল 35 আর 20 এখানে বসাইলে আমাদের আলটিমেটলি আসে আনসার হচ্ছে -87.5 ফিট। এখন হচ্ছে আমাদের, আমরা এইটা বের করছি, এখন ডিবি বের করতে হবে। এইখানে ফিক্সড এন্ড মোমেন্ট বের করছি, তো এই পয়েন্টের ফিক্সড এন্ড মোমেন্ট বের করতে হবে। ভ্যালুটা সেম, যেহেতু আমাদের হচ্ছে এই ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পারতেছি এটাও পিএল বাই 8, এটাও পিএল বাই 8, জাস্ট হচ্ছে একটা নেগেটিভ হইলে আরেকটা পজিটিভ। এই জন্য এটা ভ্যালু সেম, জাস্ট হচ্ছে সাইনটা ডিফারেন্ট। এখন আমাদের পরের স্পান নিয়ে চিন্তা করতে হবে, এই ডি স্পান। তো এটাও ফিক্সড, ডাব্লিউ স্কয়ার বাই 12 হওয়ার কথা। হ্যাঁ, এটার সাথে মিলে এটা ফিক্সড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। সো ডাব্লিউ স্কয়ার বাই 12, ডাব্লিউ স্কয়ার বাই 12, একটা মাইনাস আর এর পরের অংশে হচ্ছে পজিটিভ। সো ফিক্সড এন্ড মোমেন্ট বার করা শেষ আমাদের। এটার জন্য বের করছি, এটার জন্য বের করছি, তারপর হচ্ছে এই মেম্বারের জন্য এটার জন্য বের করছি, এই অংশের জন্য বের করছি। সো আমাদের ফিক্সড এন্ড মোমেন্ট বের করার কাজটা শেষ।
এই জিনিস স্টেপ গুলা হচ্ছে আগেরটার মতোই। এখন আমাদের পরের স্টেপটা হচ্ছে আমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন বের করতে হবে। তো স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন বের করার জন্য এইগুলো তো আমরা ডিরাইভ করছি কিভাবে আসছে 2ei ডিভাইডেড বাই l 2 থিটা b প্লাস থিটা d আর মাইনাস হচ্ছে এটা হচ্ছে পজিটিভ ফিক্সড মোমেন্ট জাস্ট হচ্ছে, আর এখানে সাই আসার কথা ছিল বাট ওইটা আলটিমেটলি জিরো ধরে নিছে আগে থেকেই। এখানে সূত্রে কিন্তু এখানে পজিটিভ ফিক্সড মোমেন্ট, কিন্তু এই ভ্যালুটা আমাদের নেগেটিভ হওয়ার কারণে এখানে নেগেটিভ হচ্ছে জাস্ট, বাকি সব সেম। ডিবির জন্য বের করলাম আমরা, এখানে পজিটিভ, আর এটা সেম ভাবে বের করলাম আমরা। এখন এই দুইটা কিন্তু থিটা বি আর থিটা ডি দুইটাই কিন্তু থাকবে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু দুইটা, এই বি পয়েন্টে আর এই ডি পয়েন্টে। সো এখানে রোটেশন আসবে আমাদের, অবশ্যই রোটেশন আসবে, এবং এই দুইটাই আমাদের ডিগ্রি অফ ফ্রিডম। সো এখানে হচ্ছে থিটা বি এবং থিটা ডি, এই দুইটাই কিন্তু থাকতেছে এখানে। আর এখানে ওই সাইয়ের একটা ব্যাপার ছিল না, এখানে যে ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা এখানে ইকুয়েশনে নাই, কারণ এখানে কোয়েশ্চনে কোনো ধরনের সেটেলমেন্ট দেয়া নাই। তো সেটেলমেন্ট দেয়া নাই, আমরা আগে থেকেই এখানে ওই সাইয়ের হিসাবটা বাদ দিয়ে দিছি। সিমিলারলি ওই এখানে তো আমরা বিডি আর ডিবির জন্য বের করছি, এখন হচ্ছে এর পরের স্পান যেটা আছে ডিই আর ইডি, এই দুইটার জন্য আমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন বের করতে হবে মোমেন্টের জন্য। যেমন আমাদের ইকুয়েশন তো আমরা জানি, আর এই 2 কিভাবে আসছে এটা তো ডিরাইভ করছি আমরা। নিয়ার এন্ড হইলে 2 গুণ হয়, ওইটা জাস্ট ওই থিটাটা চেঞ্জ হয়ে যায়। এখানে ডিবির জন্য জাস্ট হচ্ছে ওই ডি এর সাথে নিয়ার এন্ড এর সাথে 2 গুণ। সিমিলারলি ডি পার্টের জন্য আমরা বের করব এখানে এই মাইনাসটা তো আসছে হচ্ছে ফিক্সড মোমেন্টের মাইনাস, এই ফিক্সড মোমেন্টের মাইনাসের জন্য এটা মাইনাস হয়েছে। এখানে থিটা ই কিন্তু জিরো, হ্যাঁ থিটা ডি আছে আমাদের, থিটা ই জিরো কেন হয়েছে, এটা হচ্ছে এটা ফিক্স সাপোর্ট, সো এখানে কোনো রোটেশন আমাদের নাই। সো আলটিমেটলি এখানে থিটা ই এর ভ্যালুটা হবে, এই জন্য এটা জিরো। সো আমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন, আমাদের এই থার্ড স্টেপ যেটা আমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন বের করে রাখতে হবে। সো এটা আমরা বের করে রাখলাম, এই কাজটাও আমাদের শেষ। এখন ফার্স্ট হচ্ছে আমাদের এই সলভ করতে হবে, আমাদের তো আননোন আছে, যেমন দুইটা আননোন আছে, ডিগ্রি অফ ফ্রিডম যেহেতু 2, সো আমাদের আননোন দুইটা আননোন আছে, আমাদের এই দুইটা আননোনের জন্য আমাদের সলভ করতে হবে, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন বের করতে হবে। তো ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের জন্য আমরা কি ধরছিলাম, আমাদের হচ্ছে এক্সটার্নাল যতগুলো লোড আছে এগুলো আমরা ধরবো না, মানে আমাদের এখন এই এগুলো চিন্তাতে নাই। যেমন এখানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড আছে, এখানে একটা আছে, এখানে পয়েন্ট লোড আছে, এগুলো নাই আমাদের। জাস্ট হচ্ছে আমরা এই মেম্বারটা ধরবো আর সাপোর্ট গুলা নিব। এই মেম্বারটা ধরলাম, মেম্বার গুলো এবি বিডি ডিই, আর হচ্ছে আমাদের সাপোর্ট যেগুলো আছে ওইগুলা। কারণ ফার্স্ট কাজটা হচ্ছে আমাদের সাইন কনভেনশন যেটা, এটা হচ্ছে আমরা মেম্বারে ধরে নিব যে এই জিনিসটা ক্লকওয়াইজ ঘুরতেছে, এই মেম্বারে ক্লকওয়াইজ ঘুরতেছে। সো এই মেম্বারে ক্লকওয়াইজ ধরার পর আমরা এই সাপোর্টে কিভাবে আসতেছে ওই জিনিসটা জাস্ট এইটার অপোজিট ধরে নিব। যেমন এটা ক্লকওয়াইজ ঘুরলে এই সাপোর্টে জিনিসটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এখানে মেম্বারে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ, এই জিনিসটা অ্যান্টি ক্লকওয়াইজ, এই সাপোর্টে অ্যান্টি ক্লকওয়াইজ। এই মেম্বারে আমরা ধরলাম ক্লকওয়াইজ, তো এই মেম্বারে ক্লকওয়াইজ ধরলে এই জিনিসটা জাস্ট অপোজিট হবে। অপোজিট হইলে এই সাপোর্টে কিভাবে ঘুরতেছে এই জিনিসটা জাস্ট আমরা বের করে, এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশনে যে মেম্বারে সবসময় আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন ধরে নিব আমরা। তারপর হচ্ছে এই আলাদা আলাদা ভাগ করে নিতে হবে আমাদের, এই এবি অংশটা ভাগ করে নিলাম, এবি অংশটা ভাগ করে নিলে এবি অংশটা ভাগ করে নিলাম আমাদের। এখন আমাদের এই এমবিএ পার্টটা লাগবে, এমবিএ এই সাপোর্টের মোমেন্ট যেটা আছে এই অংশ তো আমাদের কোনো চিন্তা নাই, আমাদের এই সাপোর্ট যেটা এখানে এইদিকে মোমেন্ট কি আসতেছে এটা ধরে এটা বের করতে হবে জাস্ট। সো এটা তো ইজি, জাস্ট এমবিএ বের করতে গেলে আমাদের এখানে লোড আছে, এখানে ফিগারে দেখা যাবে 1 কিপ পার ফিট, আর এই ডিসটেন্সটা হচ্ছে 10 ফিট। সো এখানে মোমেন্ট নিলে 1 ইনটু 10, আর অর্ধেক ডিসটেন্সটা হচ্ছে 5 ফিট। জাস্ট আমরা এই পয়েন্টে মোমেন্টটা নিতেছি এখানে লোডের জন্য 1 কিপ পার ফিট, আর ডিসটেন্সটা হচ্ছে 10 ফিট, এই 10 ফিট, আর সেন্ট্রয়েডাল ডিসটেন্স যেটা এটা হচ্ছে 5 ফিট। সো ভ্যালুটা হচ্ছে আলটিমেটলি আমাদের 50 কিপ ফিট। এখন আমাদের কনসিডার করতে হবে জয়েন্ট বি, এই অংশটা তো ডিটারমিনেট, এই জন্য আমরা ইজিলি বের করে ফেলতে পারছি, এখানে আমাদের কোনো ধরনের ওই ইকুয়েশনের বা এই আননোনের হিসাবগুলো আসে নাই যেহেতু ডিটারমিনেট। এরপরে যখন আমরা এরপরে জয়েন্টটা নিব বি জয়েন্ট, তখন আমাদের কাহিনী আছে এখানে ডিফারেন্ট।
বি জয়েন্টে আমাদের কি দেখতে পাইতেছি, বি জয়েন্টে এখানে হচ্ছে দুইটাই সিমিলার ওয়েতে রোটেট করতেছে। সো এখানে আমাদের ভ্যালুটা, এই ভ্যালুটা আমাদের দরকার ছিল, এইটা আমরা বের করে রাখছি হচ্ছে 50 50। আর এইখানে হচ্ছে আমাদের কি আসবে, এই ভিডির জন্য আমাদের এখানে মোমেন্ট একটা আসবে, দুইটাই সেম ওয়ে থেকে অ্যান্টি ক্লকওয়াইজ করতেছে, তো দুইটার সাইনই সেম, তো সেম ভিডি প্লাস 50। এখন এইটার জন্য কিন্তু আমরা স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন অলরেডি বের করে রাখছি। জাস্ট এই স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন আমরা বিডি যেটা বের করে রাখছিলাম আগে, এই জিনিসটা জাস্ট আমরা বসায় দিব। তো বসায় দেওয়ার পরে আমাদের জাস্ট এই সিম্পলিফিকেশন করে আমাদের একটা ইকুয়েশন আসবে। সিমিলারলি বি জয়েন্ট পরে আমাদের পরের জয়েন্টটা হচ্ছে ডি। সো ডি জয়েন্টের জন্য আমরা সিমিলার ওয়েতে, ডি জয়েন্টে কি কি আসবে তাইলে, এমডিবি আর ডিই, এই ডিবি আসবে আর ডিই আসবে, এই দুইটা যোগ করতে হবে আলটিমেটলি, এই দুইটা এমডিবি আর এমডিই। এখানে জয়েন্ট ডি জয়েন্ট, এখানে এমডিবি আর এমডিই দুইটা যোগ করে নিব আমরা, সিম্পলিফাই করলে আমাদের একটা ইকুয়েশন আসবে। তারপর হচ্ছে এই দুটো ইকুয়েশন আমাদের সলভ করতে হবে। নরমালি আননোন জয়টা আসে, যেমন এখানে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম যতটা আছে, ডিগ্রি অফ ফ্রিডম আমাদের 2, সো ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আমাদের দুইটাই আসবে। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, এখানে একটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন বের করলাম আমরা যেটা বি জয়েন্টের জন্য, আর এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। আর এই ভ্যালুটা যেটা বের করছি আমরা, এটা জাস্ট হচ্ছে এই বি জয়েন্টের জন্য আমাদের এই ভ্যালুটা লাগে, যেহেতু ডিটারমিনেট এই পার্টটা আমরা ইজিলি বের করতে পারছি এটা। তো জাস্ট এখন দুইটা ইকুয়েশন সলভ করলে আমাদের যেই দুইটা আননোন ছিল আমাদের, থিটা বি এই একটা ভ্যালু পাইলাম আমরা, আর ইআই তো কনস্ট্যান্ট, ইআই এর ভ্যালু এখন আমরা জানি না। সো এটা যেহেতু কনস্ট্যান্ট, এটা এই থিটা বি এর ভ্যালুর মধ্যেই থাকবে। এটা থিটা ডি এর জন্য আমরা একটা ভ্যালু পাইলাম। এখন আমাদের হচ্ছে ওই স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন থেকে আমরা আমাদের এই মেম্বারগুলোর মোমেন্ট গুলো বের করে নিতে হবে। ইকুয়েশন তো আমাদের আছেই অলরেডি, জাস্ট হচ্ছে আমাদের এই থিটা বি এর ভ্যালু আর থিটা ডি এর ভ্যালু যেটা আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থেকে সলভ করছি, ওগুলো জাস্ট বসায় দিলে আমাদের এই ভ্যালু গুলো চলে আসবে। বিডি, এই জাস্ট এই ভ্যালু গুলো আমরা ইকুয়েশনে বসাইছি। এই বিডির জন্য আমাদের আসছে হচ্ছে এটা নেগেটিভ 50 কিপ ফিট মোমেন্ট আসছে, ডিবির জন্য একটা আসবে পজিটিভ আসছে এখানে, আর প্রতিটার জন্য আসবে, ডি এর জন্য একটা আসছে, ইডির জন্য একটা আসছে। এখন আমাদের কাজটা হচ্ছে আমাদের ওই শেয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। যেমন আমাদের ডায়াগ্রাম তো এটা দেয়া আছে অলরেডি, লোড ডায়াগ্রাম, এটা লোড ডায়াগ্রাম এখানে দেয়া আছে। এখন আমাদের হচ্ছে এই রিঅ্যাকশন গুলা লাগবে, কিন্তু আমাদের রিঅ্যাকশন গুলা না বের করতে পারলে কিন্তু আমরা শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবো না। তো এটার জন্য ফার্স্টে হচ্ছে আমাদের কাজ এই সিমিলারলি আমাদের ওই পার্ট করে নিতে হবে। যেমন এই স্পানটা একটা পার্ট করে নিব, এই স্পানটা একটা পার্ট করে নিব, এই স্পানটা একটা পার্ট, জাস্ট হচ্ছে আমাদের এই রিঅ্যাকশন গুলা বের করার জন্য। ফার্স্টে এই পার্টটা যদি আমরা কল্পনা করি, এটা একটা ফিগার 1 দিয়ে দিলাম, এটা একটা ফিগার, তো উপরে হচ্ছে 1 কিপ পার ফিট, এই ডিসটেন্সটা হচ্ছে 10 ফিট। এইখানে মোমেন্ট যেটা আছে এটা কিন্তু আমরা বের করছি, এখানে মোমেন্ট কতটুকু আসে, এই মোমেন্টটা 50 কিপ ফিট এইখানে আসবে মোমেন্টটা। আর এখানে রিঅ্যাকশনটা হচ্ছে এই পার্টের জন্য রিঅ্যাকশন, সো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, সো এটা আর বি এ উপরের দিকে। তো ফিগার 1 সিম্পলিফাই করলে আমরা আমাদের জাস্ট ওই ভার্টিক্যালি লোড যতগুলো আসতেছে, ভার্টিক্যাল ফোর্স এর সামেশন করলেই আমাদের হচ্ছে এই রিঅ্যাকশনের ভ্যালুটা আমরা পেয়ে যাবো। জাস্ট আলটিমেটলি এই রিঅ্যাকশনের ভ্যালুটা হচ্ছে 10 কিপ। এখন হচ্ছে আমাদের ফিগার 2 কল্পনা করতে হবে। এই পয়েন্টে যে রিঅ্যাকশন, এটা হচ্ছে এই পার্টের জন্য আমরা যে এটা বের করছি, আর ওই পার্টের জন্য এখানে যে রিঅ্যাকশন আসবে, এই দুইটার যোগফল হবে আলটিমেটলি আর বি এর বি পয়েন্টের রিঅ্যাকশন। তো ফিগার 2 আমাদের সলভ করতে হবে। এখন ফিগার 2 যদি আমরা আলাদা পার্ট করে নেই, আমাদের এইখানে একটা রিঅ্যাকশন আসবে, এখানে একটা রিঅ্যাকশন আসবে, আর এই ভ্যালুটা হচ্ছে নেগেটিভ 50, কারণ এই পাশে আমাদের লোডটা এই দিকে আসতেছে, নিচের দিকে ডাউনওয়ার্ড। সো এই পয়েন্টে আমাদের এই জিনিসটা কিন্তু ক্লকওয়াইজ যেতে হবে যখন আমরা এই পার্টটা কল্পনা করবো, কারণ এই লোডটা তো আমাদের রেজিস্ট করতে হবে এখানে। সো এটা হবে ক্লকওয়াইজ, কিন্তু যখন এইখানে ক্লকওয়াইজ, কিন্তু এর পাশের ফিগারে এই জিনিসটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হিসেবে কাজ করবে, এই জন্য এই ভ্যালুটা নেগেটিভ আসতেছে। আর এখানে তো অলরেডি আমাদের এক্সটার্নাল একটা লোড দেয়া ছিল, পয়েন্ট লোড 35 কিপ, আর টোটাল ডিস্টেন্স এখানে এই মেম্বারটা, এই স্পানটার টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 20 ফিট।
এখন আমাদের জাস্ট এই টি পয়েন্টের মোমেন্ট নিলে আমরা এটার রিঅ্যাকশন পাবো। ডি পয়েন্টের মোমেন্ট নিলাম আমরা, এটা ইনটু 20 ফিট প্লাস এখানে এই পয়েন্টের মোমেন্ট নিতেছি আমরা, এই পয়েন্টের মোমেন্ট নিতেছি, এইটা ক্লকওয়াইজ ঘুরতেছে অলরেডি, এটা পজিটিভ, সো 89.3, আর এই মোমেন্টটা নেগেটিভ -50। এই পয়েন্টটা আসতেছে এইখানে, যদি আমরা মোমেন্ট নিতেছি তো এই পয়েন্ট লোডটা আলটিমেটলি ঘুরতেছে কিভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ, এই জন্য -35, আর এই ডিসটেন্সটা হচ্ছে 10 ফিট, এই জন্য 10। জাস্ট এই ইকুয়েশনটা সলভ করলে আমরা পাইতেছি হচ্ছে এই পয়েন্টের রিঅ্যাকশন। এখন আলটিমেটলি আমাদের তো আমরা তো আলাদা আলাদা ভাবে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো না, এটা আমাদের হচ্ছে এই লোড ডায়াগ্রামের জন্য আঁকতে হবে। সো আমাদের হচ্ছে এই পয়েন্টের রিঅ্যাকশন আমাদের দরকার, বি পয়েন্টের রিঅ্যাকশন। সো বি পয়েন্টের রিঅ্যাকশনটা হবে হচ্ছে এই আর বি এ, যেটা আমরা পাইছি ফিগার 1 থেকে সলভ করছি, আর ফিগার 2 থেকে যেটা সলভ করছি আর বিডি, এই দুইটার সাম হবে হচ্ছে এই পয়েন্টের রিঅ্যাকশন। এই আর বি যেটা আলটিমেটলি এটা হচ্ছে জাস্ট এই দুইটা, আমরা দুইটা ফিগার দিয়ে সলভ করে যে রিঅ্যাকশনের ভ্যালুগুলো পাইছি, এই দুইটা সাম করলে হচ্ছে এইটা। এখন একটা তো আমরা মোমেন্ট ধরে বের করতে পারছি, আর আরেকটা তো ইজিলি আমরা সামেশনে পার্টিকেল ফোর্স যতগুলো আছে সবগুলো সাম করলে আমরা তো এই পয়েন্টের রিঅ্যাকশনটা বের করতে পারবো। সো এটা উপর দিকে যাইতেছে 35, না এটা কত, হ্যাঁ 25.5 আলটিমেটলি, কিন্তু আমাদের হচ্ছে এই ফিগারে আর বিডি কত বের হয়েছে 15.5। এখন এটা হচ্ছে 15.5, তো 35 থেকে এই ভ্যালুটা মাইনাস করলে হচ্ছে আমরা পাবো হচ্ছে এই পয়েন্টের রিঅ্যাকশনটা কত। এই পয়েন্টটার রিঅ্যাকশনটা আমরা বের করে নিলাম। সো এই পয়েন্টের রিঅ্যাকশনটা আমরা আমাদের বের করা লাগছে হচ্ছে আলটিমেটলি আমরা যখন এই মেম্বারটা সলভ করব তখন ওইখান থেকেও একটা রিঅ্যাকশনের ভ্যালু আসবে এখানে, সো দুইটা যোগ করতে হবে আমাদের, এই জন্য এই পয়েন্টের রিঅ্যাকশনটা আমাদের বের করা লাগছে আলাদা মেম্বার আলাদা ভাগ করে। তো আমাদের দুইটা ফিগারের কাজ শেষ, এখন আমাদের হচ্ছে 3 নাম্বার ফিগার। 3 নাম্বার ফিগারে প্রথমটার মতোই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেয়া আছে, সো রিঅ্যাকশনটা আমাদের এখানেও আসবে এখানেও আসবে, আর এখানে হচ্ছে সেম, এখানে হচ্ছে এই যে এটা ক্লকওয়াইজ ঘুরতেছে, সো এর পাশের যে মেম্বারটা আছে ওইখানে এই মোমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করবে -89.3, আর এখানে তো আমরা বের করে রাখছিলাম এই ভ্যালুটা, এটা তো আমরা ওই সলভ করছিলাম যে স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন, মানে ইকুয়েশন সলভ করে আমরা যে মোমেন্টটা পাইছিলাম এখানে 55.4, এটা হচ্ছে ক্লকওয়াইজ। তো এইটার মতোই আমাদের ফার্স্টে জাস্ট ইতে মোমেন্ট নিতে হবে। তো একটা পয়েন্টে মোমেন্ট নিলে তো আমরা আননোন একটা বের করে ফেলতে পারবো। তো এই পয়েন্টে যদি আমরা মোমেন্ট নেই, তো এই রিঅ্যাকশন যেটা আছে এই পয়েন্টে মোমেন্ট নিলে এই রিঅ্যাকশন যেটা আছে এটা বের হয়ে যাবে আমাদের, যেমন আরটি বের করে ফেললাম। তারপরে কাজটা হচ্ছে ওই আগেরটার মতোই, আগের ফিগারটার মতোই পার্টিকেল ফোর্স গুলো সামেশন নিলাম আমরা। পার্টিকেল ফোর্স গুলো সামেশন নিলে এই রিঅ্যাকশন আসবে ক্যালকুলেশনে, এই রিঅ্যাকশন আসবে ক্যালকুলেশনে, আর এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যেটা নিচের দিকে কাজ করতেছে এইটা আসবে। তো এটা তো আমরা ওই ই পয়েন্টের মোমেন্ট নিয়ে এটা বের করে ফেলছি। তো পার্টিকেল ফোর্স গুলো সামেশন করলে আমাদের এই ভ্যালুটা আর এই ভ্যালুটা বের হয়ে যাবে, তো আর ডি আর এইটা। তো সিম্পলিফিকেশন করলে ক্যালকুলেশন শেষ করার পর আমাদের হচ্ছে ই পয়েন্টে যে রিঅ্যাকশনের ভ্যালু এটা আসতেছে হচ্ছে 18.3 কি। আলটিমেটলি এটা হচ্ছে আমাদের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা আর করাইতেছি না আমি, এটা তো বুঝতে পারতেছি আমাদের রিঅ্যাকশনের ভ্যালুগুলো পেয়ে গেছি আমরা, আমাদের এই সাপোর্ট গুলাতে মোমেন্ট কি আসতেছে ওইটাও আমরা সলভ করে ফেলছি। এখন জাস্ট হচ্ছে আমাদের এই ডায়াগ্রাম গুলা আঁকতে হবে, শেয়ার ফোর্সের জন্য আঁকতে হবে ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্টের জন্য ডায়াগ্রাম আঁকতে হবে। এখন একটা ডিফারেন্ট জিনিস, ওই এতক্ষণ যে বলতেছিলাম ওই যে আচ্ছা সেটেলমেন্টের হিসাবটা পরে, আপাতত হচ্ছে নতুন একটা জিনিস এইখানে হচ্ছে আমরা এতক্ষণ যে প্রবলেম গুলো সলভ করছি এখানে আমরা দেখছি যে আমাদের এই ফার এন্ড যেটা এটা সবসময় ফিক্সড ছিল, ফার এন্ডে আমাদের হিঞ্জ সাপোর্ট বা কোনো ধরনের রোলার সাপোর্ট বা পিন সাপোর্ট এগুলো ছিল না। তো এন্ড স্পানে অর্থাৎ ফার এন্ডে যদি আমাদের হিঞ্জ সাপোর্ট থাকে বা পিন সাপোর্টেড থাকে তখন হচ্ছে আমাদের কি করতে হবে, তখন আমাদের আসতে হবে হচ্ছে মডিফাইড স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনে। আমরা তো স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন বের করছি, এখন মডিফাইড স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন কি আসলে। তো আমরা স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনে দেখছি আমাদের নিয়ার এন্ডের জন্য একটা ইকুয়েশন আসে,
এটা তো আমরা ডেরাইভ করছি অলরেডি। আর ফার এন্ডের জন্য একটা আসে। এখন হচ্ছে ফার এন্ডে যদি আমাদের হিঞ্জ সাপোর্ট থাকে, তখন হচ্ছে এই ফার এন্ডের যেই মোমেন্টটা, ওইখানে কিন্তু আমাদের কোনো ধরনের মোমেন্ট আসবে না, এই মোমেন্টটা জিরো হবে আমাদের, অর্থাৎ আমাদের জাস্ট এই একটা ইকুয়েশন আসবে। এরকম ফিগার থাকলে আসলে আমাদের ম্যাথটা ইজি হয়ে যায়, জাস্ট এই মডিফাইড স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন ইউজ করে। তো ফার এন্ডে আমাদের কোনো মোমেন্ট আসতেছে না, ফার এন্ডে আমাদের কোনো ফিক্সড এন্ড মোমেন্টও নাই, যেহেতু হিঞ্জ সাপোর্ট এখানে কোনো মোমেন্ট নাই, ফিক্সড এন্ড মোমেন্টও নাই, জিরো। এখন হচ্ছে আমাদের জাস্ট এই অংশটুকু সলভ করতে হবে। এই অংশটুকু সলভ করলে আমাদের এই থিটা এফ এর ভ্যালু, যেটা ফার এন্ডে যে রোটেশন, এই ভ্যালুটা আমাদের সলভ করে আসতেছে হচ্ছে এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনটা সলভ করে আমরা এই জিনিসটা পাইছি, জাস্ট থিটা এফ এর ভ্যালুটা। কারণ এই ইকুয়েশন থেকে আমাদের এই থিটা এফ যেটা আছে এটা সরায় দিতে হবে। তো এটা সরায় দেওয়ার জন্য হচ্ছে জাস্ট আমাদের এই সিম্পলিফিকেশনটা লাগতেছে। তো থিটা এফ হচ্ছে, তো থিটা এফ যদি রাখি আমরা, এই থিটা এন যেটা, এটা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে। 3 সাই যেটা আছে ওইটা মাইনাস এখানে আছে, বাট ওই পাশে চলে গেলে এটা পজিটিভ হয়ে যাবে। আর থিটা এফ এর সাথে যেই দুইটা আছে ওই দুই দিয়ে জাস্ট ভাগ করে দিছি। এখন এই থিটা এফটা এই আমাদের নিয়ার এন্ডের যেই স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন আছে ওইখানে বসায় দিব। এখানে এই থিটা এফ এর ভ্যালুটা জাস্ট এই জিনিসটাই এখানে বসায় দিছি, ইকুয়েশনে বসায় দিছি। আমাদের একটা মানে ডিফারেন্ট ইকুয়েশন আসতেছে। এই ইকুয়েশন যেটা আসতেছে এইটারই বলে হচ্ছে মডিফাইড স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন। এই জিনিসটা আরো সিম্পলিফাই করছি, এখানে 3/2 তো আছে, 3/2 কমন নিয়ে নিলে 2 কাটা যায়, 3ei/l থিটা n মাইনাস সাই ফিক্সড অ্যামাউন্ট। এই স্লোপ মডিফাইড স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন আমরা তখনই ইউজ করব যখন হচ্ছে আমাদের এন্ড স্পানে জিনিসটা আমাদের হিঞ্জ আসে। এখন এন্ড স্পানে হিঞ্জ বলতে এইটা না, এটা নিয়ার এন্ড আর এইটা ফার এন্ড আমি ধরে নিলাম, এটা না আসলে। এখন আমরা হচ্ছে আমাদের যখন স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন বের করি, নরমালি আমরা নিয়ার এন্ড যদি এইটা ধরে নেই, তখন আমার ফার এন্ডে কি আছে ওইটা দেখতে হবে। এখন আমরা যদি এই পাশ থেকে কল্পনা করি জিনিসটা, তখন আমাদের নিয়ার এন্ড কিন্তু এইটা। তো এই পাশ থেকে যেমন এখন আমি এখানে একটা পয়েন্ট আছে ধরলাম জি, এই জি এখানে এই পয়েন্টটা জি। সো জি বি যখন, তখন হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। আবার হচ্ছে এইটা যদি উল্টা হয়ে যায়, এখানে ফিক্স সাপোর্ট আর এখানে হিঞ্জ সাপোর্ট, তখন আমাদের যদি এই মডিফাইড স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন আমরা তখন ইউজ করতে পারবো। তো যখন হচ্ছে আমাদের ইকুয়েশনটা ধরে নিব আমরা যে এইটা নিয়ার এন্ড আর এইটা ফার এন্ড, এটা জাস্ট কল্পনা করতে হবে নিয়ার এন্ড ফার এন্ড, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, ম্যাথ করলে বুঝে যাবে এখানে আশা করি। এখানে প্রবলেম 3 ডিফারেন্ট প্রবলেম। এখানে হচ্ছে দুইটাই কিন্তু, এখানে পিন সাপোর্ট আর এখানে হচ্ছে রোলার সাপোর্ট। এখানে পয়েন্ট লোড, সবগুলাতে পয়েন্ট লোড আছে। এই মেম্বারটা একটু বড়, এখানে জাস্ট মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে দ্বিগুণ আর কি বাকি মেম্বারের তুলনায়, বাকি ডিসটেন্স গুলো দেয়া আছে। এই ম্যাথটা করতে গেলে জিনিসটা ক্লিয়ার হবে। আর আমাদের ইয়ার ভ্যালু দেয়া আছে, আগেরটা ছিল কনস্ট্যান্ট দুইটা, এখানে ইয়ার ভ্যালু একটা দেয়া আছে, আই এর ভ্যালু দেয়া আছে। এখন এতক্ষণ যে বলতেছিলাম আমি ওই যে সেটেলমেন্টের ভ্যালুগুলা, এই ম্যাথে কিন্তু আরেকটা মানে নতুন একটা জিনিস আছে আমাদের এই পয়েন্টে, যেমন এসসিইজি এগুলার কিন্তু সেটেলমেন্টের ভ্যালু দেয়া আছে। এতক্ষণ কিন্তু আমাদের যতগুলা ম্যাথ করছি ওগুলা কিন্তু আমাদের এই সেটেলমেন্টের ভ্যালুগুলা ছিল না। সেটেলমেন্টের ভ্যালু এখানে 10 মিলিমিটার দেয়া আছে, সি পয়েন্টে 65 মিলিমিটার, এইভাবে দেয়া আছে সেটেলমেন্টের ভ্যালুগুলা দেয়া আছে। সো ক্যালকুলেশনে কিন্তু আমাদের এখন সেটেলমেন্টের ওই সাইয়ের হিসাবটা আসবে এখন। তো সলিউশন ফার্স্ট হচ্ছে ইআইটা আমরা একটু ছোট করে নেই, আমাদের এই ভ্যালুগুলো তো দেয়া আছে গিগাপাস্কাল মিলিমিটার টু দি পাওয়ার 4, গিগাপাস্কাল কে ওই যে কিলোনিউটন পার মিলিমিটার স্কয়ারে কনভার্ট করছি, এটা সেমই 200 gigapascal equal to kilonewton equal to 200 same kilonewton per millimeter square. এখন এই জিনিসটাকে জাস্ট কিলোনিউটন মিটার স্কয়ারে কনভার্ট করে নিছি আমরা। ফিক্সড এন্ড মোমেন্ট বের করতে হবে, এখন আমাদের কাজটা হচ্ছে ফিক্সড এন্ড মোমেন্ট বের করা। আচ্ছা, 10 মিনিট পরে মিটিংটা শেষ হয়ে যাবে, আমি লিংক পাঠিয়ে দিব আবার। এখন আমাদের ফিক্সড এন্ড মোমেন্ট বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে।
ওকে, তো যেখানে ছিলাম আমরা, আমাদের হচ্ছে এখন পার্ট ভাগ করে নিতে হবে আমাদের ফিক্সড মোমেন্টের জন্য। এই পার্টটা ভাগ করে নিতে হবে। ফার্স্ট হচ্ছে এই স্পান যেটা আছে এ থেকে সি পর্যন্ত, এই এ থেকে সি পর্যন্ত আমরা ভাগ করে নিব আলাদা। সো আমাদের অ্যাসাম্পশন কি, আমাদের মাঝের যতগুলো পয়েন্ট আছে ওইগুলো ফিক্সড হয়, রিজিড মানে ফিক্সড ধরে নিব আমরা যখন আলাদা করে ভাগ করে নিব আমরা। সো ভাগ করে নিলাম। এখানে হচ্ছে হিঞ্জ সাপোর্ট, এটা ফিক্সড, মানে এখানে একটা লোড আছে। এখন লোডটা কিন্তু আমাদের সিমিলার ডিস্টেন্সে নাই, যেমন আগে আমাদের সবগুলো এই পয়েন্ট লোড ছিল যেখানে এই ডিস্টেন্স গুলো আমাদের সেম ছিল, যেমন এখানে 5 মিটার থাকলে এখানে 5 মিটার। তো এখন কিন্তু আমরা দেখতেছি এখানে ডিস্টেন্স তো সেম না। ডিস্টেন্স সেম না হইলে কত নাম্বার পেজ, ওকে 17 নাম্বার পেজ, এখানে ডিস্টেন্স সেম না হইলে কিন্তু আমাদের আলাদা ইকুয়েশন এখানে দেয়া আছে। এই পয়েন্টে কি ফিক্সড মোমেন্ট হবে, এই পয়েন্টে কি হবে, এই ডিস্টেন্স ডিফারেন্ট হইলে। সো এই জন্য বারবার বলতেছি যে এই ডায়াগ্রাম গুলো আমাদের মনে রাখতে হবে সব সময়। সো জাস্ট এইগুলো ইউজ করতে হবে। আচ্ছা হ্যাঁ, এখানে উইথ ফিক্সড মোমেন্ট এই সি এর জন্য, এখন এখানে তো ফিক্সড মোমেন্ট আমাদের বের করা লাগতেছে না, আসতেছে এই সি এর জন্য আমরা বের করতেছি। সি এর জন্য এই পয়েন্ট যেটা আছে এই সি এর জন্য আমাদের বের করে রাখতেছি। জাস্ট এই এসটিটা আমরা এখন নিতেছি না। তো ফার্স্টে হচ্ছে এরপরের কাজটা হচ্ছে আমাদের মেম্বারের পরের স্পানটা কতটুকু, সি থেকে ই, সি থেকে ই আছে এবং মাঝখানের যেহেতু, তো দুইটাকে আমরা ফিক্সড ধরে নিব। দুইটাকে ফিক্সড ধরে নিয়ে হচ্ছে জাস্ট আমাদের এই ফিক্সড মোমেন্টের জন্য আমাদের ইকুয়েশন দেয়া আছে। আমি তো বলছিলাম ওই ডায়াগ্রাম থেকে আমাদের ভ্যালুটা নিতে হবে। এই পয়েন্ট একটা আসবে, এই পয়েন্ট একটা আসবে। তো সি এর জন্য একটা আসলো, ইসি এর জন্য একটা আসলো। এই ইকুয়েশন ইউজ করে, এই ইকুয়েশন ইউজ করে এইটা বের করছি। এই ইকুয়েশন ইউজ করে এই ইসি এর ভ্যালুটা বের করছি। আর একটা নেগেটিভ হইলে আরেকটা পজিটিভ। সো এটা বের করা শেষ আমাদের। এখন হচ্ছে আমাদের পরের কাজ হচ্ছে এই মেম্বারটা ইজি। পরের মেম্বারটা হচ্ছে আচ্ছা ইজি, এখানে দেয়া আছে, এই এখানে দেয়া আছে। এখানে কিন্তু আমাদের ফিক্সড মোমেন্ট জাস্ট এখানে আসবে। এই মাঝখানের যেটা পয়েন্ট ছিল এটা আমাদের রিজিড ধরে নিছি ফিক্সড। আর এই সাপোর্ট এটা তো কোশ্চেনে দেয়া আছে। সো এটার জন্য আমাদের এই ডায়াগ্রাম থেকে আমরা আমাদের এই সূত্রগুলো ডায়াগ্রাম থেকে নিতে হবে। জাস্ট ইকুয়েশনে জাস্ট আমাদের এই আননোন যে ভ্যালুগুলো আছে, যেমন এই পয়েন্ট লোডের ভ্যালুটা, এই লেন্থের ভ্যালুটা বসাইলে আমাদের এই ভ্যালুটা চলে আসবে 225 কিলোনিউটন মিটার। আর এই সাইডে সবসময় লেফট সাইডের ভ্যালুটা আমরা নেগেটিভ ধরে নেব। লেফট সাইডের ফিক্সড মোমেন্ট নেগেটিভ, রাইট সাইডের ফিক্সড মোমেন্ট পজিটিভ। ডায়াগ্রামে কিন্তু দুইটাই পজিটিভ দেয়া, ডায়াগ্রাম দেখাই। এই ডায়াগ্রামে কিন্তু আমাদের দুইটাই পজিটিভ দেয়া, এখানে কিন্তু সাইন কনভেনশন দেয় নাই। এটা হচ্ছে ওরা বলে নিছে যে এটা নিজের উপর যে যেভাবে সলভ করতে পারে। তো আমরা সবসময় আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা সবসময় ধরে নিব আমাদের লেফট সাইডের ভ্যালুটা নেগেটিভ, রাইট সাইডের ভ্যালুটা পজিটিভ। সো এটা হচ্ছে আমাদের ফিক্সড মোমেন্টের কাজ শেষ। এখন হচ্ছে এই সেটেলমেন্টের হিসাবটা। এই ডায়াগ্রাম মনে রাখতে হবে। এখানে হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের এই যেটা আছে লোড ডায়াগ্রাম, লোড আমরা ধরতেছি না এখন, জাস্ট হচ্ছে এই ডায়াগ্রাম যেটা আছে এখানে হচ্ছে প্রতিটা পয়েন্টের সেটেলমেন্টের ভ্যালু কিন্তু দেয়া আছে। সো এটা 10 মিলিমিটার নামছে, এটা নামতেছে 65 মিলিমিটার, এই পয়েন্টটার সেটেলমেন্ট হইতেছে 40 মিলিমিটার, এইটা 25 মিলিমিটার। এখন হচ্ছে এই আমাদের সাইনগুলো কিন্তু বের করার নিয়মটা জানতে হবে। তো ফার্স্টে আমাদের যদি এই মেম্বারটা ধরি, আমরা এই পয়েন্টে আসি, আমরা এই মেম্বারটার নামতেছি কিভাবে, আমাদের এটা হচ্ছে হরাইজন্টাল একটা অ্যাক্সিস কল্পনা করতেছি আমরা। এই মেম্বারটা আমার কিভাবে রোটেট হইতেছে, এই পয়েন্টটি যদি আমরা কল্পনা করি, এই মেম্বারটা রোটেট হইতেছে হচ্ছে ক্লকওয়াইজ। সো এই ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা পজিটিভ, এসি ভ্যালুটা সাই এসি পজিটিভ। এখন আমাদের কাজ হচ্ছে এই পয়েন্টে আসবো আমরা, এই পয়েন্ট তো আর কিছু নেই,
আমাদের সি পয়েন্টে আসবো আমরা। সি পয়েন্টে এই হরাইজন্টাল একটা অ্যাক্সিস কল্পনা করলাম। এখন এই সিএ মেম্বারটা এই পয়েন্ট থেকে কিভাবে রোটেট হইতেছে? এই মেম্বারটা এই পয়েন্ট থেকে রোটেট হইতেছে ক্লকওয়াইজ, সো এটাও পজিটিভ। এখন এই পয়েন্টের ওই পাশে কিন্তু আরেকটা মেম্বার আছে, যেমন সিই মেম্বার। তো হরাইজন্টাল অ্যাক্সিস যেটা আছে এখান থেকে এই মেম্বারটা কিভাবে রোটেট হইতেছে? এই মেম্বার এই পয়েন্ট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট হইতেছে, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট হইতেছে এই জন্য হচ্ছে এই ভ্যালুটা, এই সাইয়ের ভ্যালুটা নেগেটিভ। সো এই পয়েন্টের কাজ শেষ। আমরা এখন আসবো ওই পয়েন্টে, ই পয়েন্টে আমাদের লেফট সাইডে এই মেম্বারটা ইসি মেম্বার, এখানে হরাইজন্টাল একটা লাইন বা যে কোনো অ্যাক্সিস যেটাই ধরা যায়, এটা একটা কল্পনা করলাম আমরা আছে। তখন আমরা দেখবো এই হরাইজন্টাল লাইন থেকে এই মেম্বার যেটা আছে ইসি মেম্বার, এটা কিভাবে রোটেট করতেছে। সো এটাও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতেছে, এটা এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট। এই জন্য এই ভ্যালুটা ইসি সাই ইসি যে ভ্যালু এটা নেগেটিভ। এখন ওই পাশের মেম্বারটা রোটেট করতেছে সিমিলারলি অ্যান্টি ক্লকওয়াইজ। এখন জি পয়েন্টে আসলাম আমরা। জি পয়েন্টে আসার পরে এখানে হরাইজন্টাল একটা অ্যাক্সিস কল্পনা করলাম। তো এই ইজি মেম্বার যেটা আছে এটা রোটেট করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই জন্য হচ্ছে এই জিই যেটা আছে সাই জিই এটাও নেগেটিভ। এই সাইন গুলো জানা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের ইকুয়েশনে বসালে এই সাইন সহ বসাইতে হবে আমাদের ভ্যালুটা। আচ্ছা, আমি আরেকটা লিংক পাঠাই, এটা শেষ করে দিই। এই স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন থেকে শুরু করব। শুরু করি আবার যেখানে ছিলাম আমরা। এই ফিগারটা তো বুঝাইলাম, এখন হচ্ছে আমাদের স্লোপ ডিফ্লেকশন। আমাদের নেক্সট কাজটা হচ্ছে স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন বের করতে হবে। তো স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন বের করতে হলে আমাদের ফার্স্টে হচ্ছে এই মেম্বারটা ভাগ করে নিতে হবে, এই অংশটুকু এই স্পান এর থেকে সি এইটা ভাগ করে নিতে হবে আলাদা। এখানে ডিটেইলস আছে, এটা এই মেম্বারটা ভাগ করে নিলাম আমরা। মাঝখানের সবগুলা রিজিড, এই সি পয়েন্টটা আমাদের ফিক্সড হয়ে যাবে আলাদা করে যখন ভাগ করে নিব। তখন এই ফার এন্ডে যেটা, এখন কিন্তু ফার এন্ড আমাদের কিন্তু এসি বের করা লাগতেছে না, কারণ এখানে তো হিঞ্জ সাপোর্ট, এখানে তো আমাদের মোমেন্ট আসবে না। সো এটা তো আমাদের চিন্তা করার দরকার নাই। আমাদের দরকার হচ্ছে সি এ, এই মেম্বারটা এই অংশটুকু সি থেকে এ, অর্থাৎ তখন হচ্ছে আমাদের এটা তো মাঝখানের পয়েন্টটা তো রিজিড, এটা ফিক্সড। তখন আমাদের ফার এন্ডে কি আছে দেখতে হবে। তো ফার এন্ডে হিঞ্জ সাপোর্ট। আর আমরা যেটা বলছিলাম, যখন হচ্ছে ফার এন্ডে আমাদের পিন সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট আর পিন তো সেমই, অথবা রুলার সাপোর্ট থাকে, তখন হচ্ছে আমাদের এই মডিফাইড স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন ইউজ করতে হবে, ইকুয়েশনটা ইউজ করতে হবে। তো আসলাম আমাদের এখানে ফার এন্ডে হিঞ্জ সাপোর্ট, তখন আমাদের এখানে আমরা ইউজ করতেছি এই সি এর জন্য এই মডিফাইড স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন ইউজ করতেছি আমরা। বাকিটা তো সেম। আর এই সাই সি এ বলতে হচ্ছে ডেল বাই এল, জাস্ট বাকি ভ্যালু গুলো তো বোঝা যাইতেছে। এখানে ই এর ভ্যালু তো আমরা পাইছি, এগুলো তো বোঝা যাইতেছে। ফিক্সড এন্ড মোমেন্ট সি এর জন্য 230.4 ছিল আমাদের। এখন হচ্ছে এই ভ্যালুটা কিভাবে আসছে এটা নিয়ে কনফিউশন ক্রিয়েট হতে পারে, সো এইটা বুঝাই দিতেছি আমি। সো এখানে ডেল সি এর ভ্যালু যেটা আসছে ওইটা 0.055 কিভাবে আসছে। লেন্থের ভ্যালু তো 10, এই ভ্যালুটা তো 10, এখানে তো দেখা গেছে এই 10 মিটার, এটা 10 মিটার। সো এটা তো 10 মিটার জানা বোঝা যাইতেছে। জাস্ট এই অংশটুকু এই ডেল সি এর ভ্যালু কিভাবে আসছে। ডেল সি এর ভ্যালুর জন্য আমাদের যাইতে হবে হচ্ছে এই সি এ, এখানে সেটেলমেন্ট হইতেছে 65 মিলিমিটার, আর এই পয়েন্টে সেটেলমেন্ট হইতেছে 10 মিলিমিটার। সো আলটিমেটলি আমাদের ডিফারেন্সটা জানতে হবে, এখানে এই ডিফারেন্সটা কতটুকু সেটেলমেন্ট হয়েছে আলটিমেটলি এই সি এর সি পয়েন্টে সেটেলমেন্ট কতটুকু হয়েছে ইন কম্পারিজন উইথ দ্য পয়েন্ট এ, অর্থাৎ এই পয়েন্টের সাপেক্ষে এখানে সেটেলমেন্ট কতটুকু হয়েছে। সো আমাদের সেটেলমেন্ট হয়েছে কতটুকু, এখানে 65 এখানে 10, সো আলটিমেটলি ডিফারেন্সটা হচ্ছে 55 মিলিমিটার। 55 মিলিমিটার জাস্ট হচ্ছে 0.055 আসছে, আমরা এটা মিটারে কনভার্ট করে নিচ্ছি, এই জন্য এই ভ্যালুটা হচ্ছে 0.055। বাকি সব ভ্যালু তো জানি, বাকি এই ক্যালকুলেশনের হিসাব তো আর জানি। আলটিমেটলি আমাদের সিম্পলিফিকেশন ক্যালকুলেশন পুরোটা কমপ্লিট করে আসতেছে 0.3 EI থিটা, এটা কত থিটা সি প্লাস 65.4। এখন সিই
সিই মাঝখানের ওইগুলো রিজিড ধরে নিই, আমাদের অ্যাজাম্পশন স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনের অ্যাজাম্পশন মাঝের সবগুলো এখানে রোলার সাপোর্ট আছে, ওটা ম্যাটার করে না, আমাদের হচ্ছে এটা ফিক্স ধরে নিব আমরা। ফিক্স ধরে নিলে আমাদের কিন্তু দুইটাই ফিক্সড, এই পয়েন্টও ফিক্সড, এই পয়েন্টও ফিক্সড, তখন কিন্তু আমাদের ওই আগের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন ইউজ করতে হবে। এটা কিন্তু মডিফাইড টার্ম না, এটা হচ্ছে আমাদের আগের যে ডিরাইভ করছিলাম আমরা স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন, ওই জিনিসটা। এখন এখানে 2y আসতেছে হচ্ছে এই মেম্বারের জন্য, আমাদের কোয়েশ্চনে দেয়া আছে এই মেম্বারের জন্য আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে দ্বিগুণ বাকিগুলোর, এই জন্য 2y, এই জন্য জাস্ট এখানে 2y হয়েছে। আর বাকি হচ্ছে আগের আমরা স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন ডিরাইভ করছিলাম, সো এগুলাই জাস্ট ভ্যালুগুলো সেম। বাকি সব এখানে 0.025 ওই সিমিলারলি সিই না, তো সিই সি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট কত, সেটেলমেন্ট কতটুকু হয়েছে ই পয়েন্টের সাপেক্ষে, তো ই পয়েন্টের সাপেক্ষে এটা হচ্ছে 65, এটা হচ্ছে 40, ডিফারেন্সটা হচ্ছে 25 মিলিমিটার, 25 মিলিমিটারের জাস্ট এখানে মিটারে নিছে, আর লেন্থটা তো 10 ফিট, লেন্থ হচ্ছে এই সিই মেম্বারের লেন্থ 10 ফিট না, অ্যাকচুয়ালি 10 মিটার মনে হয়, হ্যাঁ 10 মিটার, 10 মিটার। আর বাকি সবগুলো তো ওই আগের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন করে আমরা যেভাবে পাইছি, নিয়ার এন্ডে থাকলে 2 গুণ ওইটা একটা থিটা ই, আর এই ফিক্সড টাইম মোমেন্ট হচ্ছে সি এর জন্য আমরা নেগেটিভ 115.2 পাইছিলাম, সো সলভ করে আমাদের এইটা আসতেছে সি এর জন্য। সো সি এর জন্য একটা বের করছি, আর ইসির জন্য একটা বের করতে হবে, কারণ দুইটাতেই মোমেন্ট আসবে আমাদের। ইসির জন্য সিমিলার, ইসির জন্য সেম, এটা জাস্ট হচ্ছে সি এর জন্য নিয়ার এন্ড ছিল সি, ইসির জন্য নিয়ার এন্ড হবে ই, এই জন্য ই এর সাথে 2 গুণ, এটা সিম্পল। তারপর ইজি, এখন হচ্ছে আমাদের পরের ম্যাটারটা, এই পয়েন্টটা এখানেও কাহিনী আছে, তো ইজি এখন আমরা বাদ করে নিব। ই পয়েন্ট যেটা, এটা ফিক্সড, কারণ এটা মাঝের পয়েন্টে ওখানে সাপোর্ট যাই থাকুক, ওইখানে আমাদের যখন আলাদা করে ভাগ করে নিব তখন আমরা ধরে নিব এটা ফিক্সড, কিন্তু এইটা কিন্তু আমাদের রোলারই থাকবে, এটা কিন্তু একেবারে এন্ড পয়েন্টে আমাদের চেঞ্জ হবে না, এন্ড পয়েন্ট আমাদের যেটা আছে কোয়েশ্চনে আমরা ভাগ করে নিলে ওইটাই থাকবে, ওখানে জি পয়েন্টটাও আমাদের এটা রোলারই থাকবে। তো রোলার থাকলে এখানে রোলার, সো আমাদের মোমেন্টটা কিন্তু জাস্ট এই পয়েন্টে বাই করতে হবে, ইজি এর জন্য আমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন বাই করতে হবে। তো এখানেও কিন্তু এই জি পয়েন্ট আমাদের লাগছে না, এখানেও কিন্তু আমাদের মডিফাইড ইউজ করতে হবে, কারণ ই পয়েন্ট হচ্ছে নিয়ার এন্ড, ফার এন্ডে আমাদের রোলার সাপোর্ট, আর রোলার ফার এন্ডে যদি আমাদের রোলার বা পিন সাপোর্ট থাকে তখন আমাদের হচ্ছে আমরা বলে নিছি যে আমাদের মডিফাইড স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন ইউজ করতে হবে। সো মডিফাইড স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন হচ্ছে এইটা। এখন স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনে কিন্তু এখানে বাকিগুলো ঠিক আছে, এই পয়েন্টে এখানে কিন্তু পজিটিভ সাইন দেয়া, এটা কিন্তু ইকুয়েশনের পজিটিভ না, ইকুয়েশনে কিন্তু নেগেটিভ, আমার ইকুয়েশনে নেগেটিভ, এখানে কেন পজিটিভ হয়েছে, এই জিনিসটা পজিটিভ হয়েছে কেন, এটা হচ্ছে পজিটিভ হয়েছে এই কারণে, এখানে এই সাইন যেটা এখানে সাই ইজির ভ্যালুটা আমাদের নেগেটিভ, সো ওই নেগেটিভ পজিটিভ হয়েছে, এখানে পজিটিভ হয়েছে, আগে থেকে পজিটিভ নিয়ে নিছে আর কি, বাকিগুলো তো জাস্ট ক্যালকুলেশন। আর এই লেনটা হচ্ছে 8 মিটার, ফিক্সড টাইম মোমেন্ট হচ্ছে নেগেটিভ 225, এটা 0.015 আসছে হচ্ছে ওই জাস্ট হচ্ছে এই ই পয়েন্টের সাপেক্ষে এটা ডিফারেন্স, 40 আর 25 এর ডিফারেন্স হচ্ছে। এখন ইজি বাই করতেছি আমরা, ইজি বাই করলে ই পয়েন্টের সেটেলমেন্ট জি পয়েন্টের সাপেক্ষে নিতে হবে, তো 40 আর 25 এর ডিফারেন্সটা হচ্ছে 15 মিলিমিটার, সো 15 মিলিমিটার, এটা জাস্ট হচ্ছে মিটারে নিচ্ছে, বাকি সব ক্যালকুলেশন করে আমাদের আলটিমেটলি ইজির জন্য আমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন আসতেছে এইটা। তো স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন আসছে আমাদের, আননোন কয়টা আছে ওইটা দেখতে হবে, আননোন আছে আমাদের দুইটা আননোন আছে, এই সি পয়েন্ট আর ই পয়েন্টে, ডিগ্রি অফ ফ্রিডম তো 2 আমাদের, তো দুইটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন লাগবে আমাদের। সো ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের জন্য আমাদের ওই বাকি সব নিয়ম সেম, আমাদের মেম্বারে ধরে নিব আমাদের ক্লকওয়াইজ, মেম্বারে ধরে রোটেশন ধরে নিয়ে আমাদের সাপোর্টে কিভাবে সাইন হবে ওইটা জাস্ট আমরা দিয়ে দিব, এখানে মেম্বারে ক্লকওয়াইজ, সাপোর্টে অ্যান্টি ক্লকওয়াইজ, মেম্বারে ক্লকওয়াইজ, সাপোর্টে অ্যান্টি ক্লকওয়াইজ। এখন আমাদের আননোন হচ্ছে থিটা সি আর থিটা ই, তো সি জয়েন্ট নিব, আমাদের সি জয়েন্টে মোমেন্ট নিলে আমাদের হচ্ছে এখানে এম সি এ আসে আর এম সি এ
MCE এই ইকুয়েশন গুলো তো আমরা বের করে রাখছি, জাস্ট যোগ করে এখানে একটা ইকুয়েশন চলে আসবে। এখন আমাদের নেক্সট জয়েন্ট যেটা আছে এই ই জয়েন্ট কল্পনা করবো। ই জয়েন্ট কল্পনা করলে আমাদের এই স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন কোনটা কোনটা আসতেছে, ইসি আসতেছে আর ইজি আসতেছে, ইসি ইজি। এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমাদের তো দুইটা ইকুয়েশন, দুইটা জয়েন্টের জন্য দুইটা ইকুয়েশন আসলো। দুইটা ইকুয়েশন আসতেছে হচ্ছে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম 2, আমাদের আননোন 2, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আমাদের দুইটাই আসবে। এই ইকুয়েশন আছে, এখানে একটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে আমরা এই ইআইটিটা সি এর ভ্যালুটা পেয়ে যাব। ইআই আমরা ধরে নিছি, যদিও এখানে ইআই এর ভ্যালুটা দেয়া আছে কিনা, হ্যাঁ দেয়া আছে, কিন্তু আপাতত আমরা এই ভ্যালুগুলো চেঞ্জ করতেছি না, পরে একসাথে শেষ করার জন্য এটা রাখতেছি আর কি, যাতে ভ্যালুগুলো ঝামেলা না হয়। ইআইটিটা সি এর ভ্যালু একটা বের করে রাখলাম আমরা, ইআইটিটা ই এর জন্য একটা বের করে রাখলাম। সো এই আননোনের ভ্যালুগুলো কিন্তু আমাদের বের হয়ে গেছে। সো আননোনের ভ্যালুগুলো যেহেতু বের হয়ে গেছে, এখন আমাদের জাস্ট হচ্ছে ওই যে স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন আমরা যে বের করে রাখছিলাম ওখান থেকে আমরা জাস্ট মোমেন্টের ভ্যালুগুলো নিয়ে নিব। ইসি ইআই একসাথে থিটা সি এর সাথে, সো ইআই থিটা সি এর ভ্যালু যেটা আছে ওইটা বসায় দিলে আমরা সি এর জন্য ভ্যালু পেয়ে যাবো, এখানে সি এর জন্য এটা, এই সবগুলা মোমেন্ট এখানে জাস্ট এই থিটা সি থিটাই এই ভ্যালুগুলো বসাইতে হবে। সো সিমিলারলি সবগুলো ইকুয়েশনে বসায় আমাদের জাস্ট এই মোমেন্টগুলো বের করে মোমেন্টের ভ্যালুগুলো বের করে নিতে হবে। এখন নেক্সট কাজ হচ্ছে আমাদের ওই এসএফটি পিএমডি আঁকা। তো এসএফটি পিএমডি আঁকতে গেলে আমাদের আগেরটার মতো ওই যে সেকেন্ড প্রবলেম যেটা ওইটাতে যেভাবে দেখাইছিলাম স্পান গুলো আলাদা করে নিব, জাস্ট হচ্ছে আমাদের এই রিঅ্যাকশন বের করার জন্য, এই রিঅ্যাকশন যেগুলো আছে এগুলো বের করার জন্য। যেমন সি এ বের করছি, এখানে সি এ বের করছি, এখন এই পয়েন্টে সি পয়েন্টের যে রিঅ্যাকশনটা এটা হবে আলটিমেটলি এই দুইটা পয়েন্টের সামেশন। যেমন এখানে এই মেম্বারের জন্য আর ইসি বের করব, এই ফিগার থেকে আমরা আর ইজি বের করব, সো ইতে রিঅ্যাকশনটা আলটিমেটলি হবে আমাদের এই দুইটার সামেশন। সো এটার জন্য জাস্ট ক্যালকুলেশন দেয়া আছে, এ পয়েন্টে মোমেন্ট নিব আমরা, এ পয়েন্টে মোমেন্ট নিলে এই রিঅ্যাকশনটা বের হবে, সামেশন অফ পার্টিকেল ফোর্স গুলো সামেশন করলে আমাদের এই পয়েন্টের রিঅ্যাকশনটা বের হয়ে যাবে। সবগুলো ফিগারে সেম, সবগুলো ফিগারে সেম, এইভাবে জাস্ট আমাদের এই রিঅ্যাকশন গুলো বের করে নিতে হবে। আর এই এক্সটার্নাল লোড গুলো তো আমাদের ছিলই আগে থেকে। সো শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তো ইজি, এটা তো আর দেখাইতেছি না। শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। এটা হচ্ছে কোশ্চেনে যদি বলা থাকে যে আমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে, কোশ্চেনে যদি না বলা থাকে আর মার্ক যদি ডিফারেন্ট থাকে, অর্থাৎ এখানে মার্ক আসলে খুবই কম, তখন এই এসএফটি পিএমডি এঁকে দিতে হবে না। সো আজকের ক্লাসটা এখানেই, নেক্সট ক্লাস থেকে এখানে তো আজকের এগুলো কন্টিনিউয়াস বিমের উপর শেষ। আমাদের অ্যাপ্লিকেশনে আমরা দেখছিলাম অ্যাপ্লিকেশন মেথড তিনটা, একটা হচ্ছে কন্টিনিউয়াস বিম, একটা হচ্ছে ফ্রেম উইথাউট সাইডস ওয়ে, আর একটা হচ্ছে সাইডস ওয়ে সহ। তো একটা অ্যাপ্লিকেশন শেষ, নেক্সট ক্লাসে আমরা ওই ফ্রেমের ম্যাথগুলো করে দিব। আপাতত আজকে আর নাই ক্লাস। নেক্সট ক্লাস হচ্ছে কি বারে, আচ্ছা রবিবারে 14 তারিখ। তখন আস্তে আস্তে সবাই বের হয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।